আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন লাইভ 24 এইচডি, সাথে আছি আমি তানজিবা নওরিন। ২৮টিরও বেশি সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক অনন্য উদ্দীপনায় এবারের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়। সকল দল, সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা হয় ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে। শোভাযাত্রার আনন্দ উল্লাসে অংশগ্রহণ না করে গণ অধিকার পার্টির চেয়ারম্যান ও নেতাবর্গ ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ই আগস্ট আহতদের সাথে দেখা করার জন্য। কেমন আছেন তারা, চিকিৎসাই বা কেমন চলতেছে তা জানতে। ৫ই আগস্ট আহতদের সৌজন্য সাক্ষাৎ করেন গণমানুষের নেতা, গণ অধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান সরদার মোহাম্মদ আব্দুস সাত্তার। নোয়াখালী মাইজদির কৃতি সন্তান ২৪ জুলাই গণ অগ্রভাগের নেতৃত্ব দেওয়া নির্ভীক যোদ্ধা গণ অধিকার পার্টি পিআরপি ভাইস প্রেসিডেন্ট ও তার ভারপ্রাপ্ত সেক্রেটারি এএনএমবি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আহতদের সাথে পিআরপি এর অন্যান্য নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। গণ অধিকার পার্টির চেয়ারম্যান সরদার মোহাম্মদ আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিকট আহতদের পুনর্বাসনের বিনীত অনুরোধ করেন। তিনি সংস্কার করে তারপর নির্বাচন দিতে জোর দাবি জানান। এখন তোমার কি অবস্থা? এখন আমাদের বর্তমান হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতি দিয়ে আমরা পার করতেছি। এরপরেও আমাদের ৫ই আগস্ট যখন হচ্ছে আমাদের ছাত্রদের উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ, তখন আমাদের বাংলাদেশ গণ অধিকার পার্টির চেয়ারম্যান জনাব সাত্তার, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং তার সংগঠনের সেক্রেটারি যখন আমাকে ফোন দিয়ে বলে যে তোমরা যে যেখানে আসো ঘরে আর বসে থেকো না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, এই স্বৈরাচারকে হটাইতে হলে তোমাদের এখন মাঠে নামতে হবে। তখন বড় ভাইয়ের নির্দেশে আমি ৫ থেকে ৬,০০০ লোক নিয়ে সাভারের বাইপেলে অবস্থান করি। তখন হচ্ছে অবস্থান করি আমি হচ্ছে হাসিনা স্বৈরাচারের ইন্ডিয়া থেকে আগত কিছু পুলিশের নিয়ে আসছিল। তখন আমি তারা আমাকে খুব অতি নিকটে কাছ থেকে আমার বাম পায়ে গুলি করে, চাইনিজ বুলেট। আমার হচ্ছে এটা বুলেট লেগে আমার এইখান দিয়ে লেগে এইখান দিয়ে আমার রক্ত ছিঁড়ে পুরো বের হয়ে যায়। পরে আমি আহত হয়ে পড়ে যাই, রাস্তায় লুটে পড়ে যাই। তখন আমার সহপাঠীরা আমাকে ধরে প্রথমে হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর ওখান থেকে এক ব্যাগ ব্লাড দিয়ে আমাকে দ্রুত হ্যান্ডওভার করা হয় এনাম মেডিকেল হসপিটালে। তখন আমি আইসিইউতে যাই। আইসিইউতে যাওয়ার পর আমার হচ্ছে ২ ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। তখন আমার মা আমার পাশে ছিল, আমার ওয়াইফ ছিল। তখন আমি জিজ্ঞাসা করি যে এখন কি পরিস্থিতি আমাদের কি? তখন তারা কান্না করে বলে যে তোমার মতো অগণিত মায়ের সন্তান তারা হচ্ছে গুলিতে নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, এই ভাষা প্রকাশ করার মতো না। পরে আমি বলি মা, স্বৈরাচারের কি খবর? পরে আমার মা বলে স্বৈরাচার পালিয়েছেন, সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন। পুনরায় তাদের মর্যাদার সহিত আমরাও সেই মর্যাদা পাওয়া চাই। তাদের যা যা দরকার, যা যা প্রাপ্য পাচ্ছে। হাসিনা যদি ১৬ বছরে ফেক ৫০,০০০ যোদ্ধা বানিয়ে এই বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেতে পারে, আমরা স্যার ২৪০০ যোদ্ধারা একটাও টাকা লুটপাট করে নিয়ে দেশে থাকবো না। আপনার অর্থ যদি আমাদেরকে দেন, পুনর্বাসন করেন, আমরা এই দেশেই থাকবো। আমাকে যদি ১,০০০ কোটি টাকা দেন, তারপর আমি এই দেশ ত্যাগ করবো না। কারণ এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার জন্মভূমি, এটা আমার দেশ, এটা সোনার বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশের যত দলগুলো আছে সব দল মিলে আমরা একটা সুন্দর সুশাসন গড়ে তুলতে চাই। আমরা ছাত্ররা সবসময় পাশে আছি, আরো থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, আসসালাম। আমাদের মেহেদি এখানে সরকারিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু এখন কি কোনো ত্রুটি আছে যে কোনো সাইড তো সুযোগ সুবিধা পাচ্ছ না বা কোনো চিকিৎসার কোনো অভাব হচ্ছে, এরকম কিছু? তুমিও তো মাঠে গেছিলে। হ্যাঁ, এরকম কোনো কিছু হচ্ছে না। ডাক্তাররা, ডাইরেক্টর স্যার সবাই আমাদের খোঁজ খবর নিতেছে, সবাই মানে সব দিক দিয়ে সুবিধা দিতেছে। কিন্তু এর মধ্যে আমি ডাক্তার স্যারের একটা কথা, ইউনূস ডাক্তার স্যার একটু কথা বলতে চাই। কারণ সে কি মনে করবো সেটা আমি জানি না। যেরকম আমার হাজবেন্ড, আমরা যতগুলো ব্যবসা শুরু করছি আমরা ব্যাংকের লোন করছি। এখন আমাদের ওই অ্যাবিলিটি নাই যে ব্যাংকের লোনটা শোধ করানোর মতন। কারণ সে 2টা ডাক্তারে বলছে এখান থেকে যে তার পা নাকি কাটতে হবে,
কিন্তু একমাত্র উপরওয়ালা জানে যে এখন কি করতে হবে। আর আমাদের সংসারে এছাড়া কেউ না, আমার 2টা ছেলে মেয়ে আছে, আর আমরা সদস্য হয়েছে 6 জন। আমার কাছে এটাই বলতে চাই, এটা না যদি আমাদের কিছু করে তাহলে আমরা অনেক খুশি, কারণ আমাদের ওই অ্যাবিলিটি নাই যে আমরা লোনটা পরিশোধ করব। আমি তোমার সাথে একমত। আমিও, উনি যেহেতু দেশের স্বার্থে যুদ্ধ করতে যে, দেশের স্বার্থ উদ্ধার করতে যে এই অবস্থায় হয়েছে, তাই আমি ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে বলতে চাই যে দেশের ফান্ড থেকেই তার লোন, তার পরিবার সব কিছু দেখার ব্যবস্থা যেন করা হয়। শুধু ইনার একার নয়, এরকম আরও হাজার হাজার যোদ্ধা আমাদের পড়ে আছে। প্রত্যেকেরই আর্থিক সহযোগিতা, তাদের সংসার, তাদের বাচ্চা কাচ্চা, লোন সব কিছু একটু বিবেচনা করে একটা ডিসিশন নেওয়ার জন্য আমি ইউনূস স্যারকে অনুরোধ করব। জাতির উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা যদি ক্ষমতায় যেতে পারি, দেশবাসীর সহযোগিতায় যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা এ দেশের প্রত্যেকটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটা মানুষের চিকিৎসা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আরও একটি বিষয়, আমাদের দেশের মানুষ কিন্তু নিরাপত্তায় ভোগে, আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।